সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা রেপের কোনো ঘটনা ছিল কিনা প্রশ্ন উঠবেই। দেখেন, তদন্তটা একটা রাস্তা যেখানে কোনো ফুল স্টপ হয় না। যদি তারা নাই জানবে, যদি তারা জড়িত নাই থাকবে, তাহলে তারা জানলো কেমনে যে ওইখানে সম্পূর্ণী কাকি বা বিজয় কাকুর বাসার পেছনে এটা মাটি খুঁড়ে রাখা আছে সোনাগুলো। আমি আজকে পর্যন্ত জানি এগুলো এখনো সিআইডি ল্যাবে পাঠানো হয় নাই। এক এক করে যে 4 জনকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো কারণ, অন্য কোনো ঘটনাবলী সম্পৃক্ত থাকতে পারে। আমরা সেই বিষয়গুলো নিয়েই আজকে কথা বলতে এসেছি রংপুর সিআইডি অফিসের বিশেষ পুলিশ সুপার কার্যালয়ে জনাব সুমিত চৌধুরী, যিনি বিশেষ পুলিশ সুপারের দায়িত্ব রয়েছেন রংপুর সিআইডির ইনচার্জ হিসাবে, তার কার্যালয়ে এসেছি। তার সঙ্গে আমরা এখন কথা বলবো। এনটিভির পক্ষ থেকে আপনার কাছে জানতে চাচ্ছি, এই পুরো 4 জনকে যে হত্যা করা হয়েছে, সেই 4 জনের এই হত্যাকাণ্ড নিয়ে একদিকে কিন্তু নানান আন্দোলন চলছে, নানান প্রচারণা চলছে, এবং এখন পর্যন্ত জনগণ কিন্তু পুরো আস্থা আনতে পারছেন না, তারা বিশ্বাস করতে পারছেন না যে 2 জন যুবক এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আসলে কেন মনে হলো এখন পর্যন্ত আপনাদের যে 2 জন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সেই সমস্ত কি সমস্ত আলামত বা তথ্য প্রমাণ আপনারা পেয়েছেন, একটু যদি এনটিভির দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ডিবি যে 2 জনকে অ্যারেস্ট করেছে, তাদের স্বীকারোক্তি মোতাবেক তারা যে বাসা থেকে স্বর্ণালঙ্কার নিয়ে গিয়েছিল, সেগুলি তাদের দেখানো মতে ডিবি উদ্ধার করে, ডিবি মেট্রোপলিটন পুলিশের ডিবি শাখা তারা কিন্তু উদ্ধার করেছে। যদি তারা নাই জানবে, যদি তারা জড়িত নাই থাকবে, তাহলে তারা জানলো কেমনে যে ওইখানে সম্পূর্ণী কাকি বা বিজয় কাকুর বাসার পেছনে এটা মাটি খুঁড়ে রাখা আছে সোনাগুলো। এটা তারা কেমনে জানে? নিশ্চয়ই তারা জড়িত ছিল, এজন্যই তারা বলতে পেরেছে, এবং সে মোতাবেক কিন্তু ডিবি উদ্ধারও করেছে। এখন আরও কেউ ছিল কি না, এটা তো তদন্ত সাপেক্ষ ব্যাপার। তদন্ত তো কেবল শুরু হয়েছে। আমি তো বলবো যে তদন্ত কেবল ইনিশিয়ালি শুরু হয়েছে, এরপরে হয়তো আরও তথ্য বেরিয়ে আসতেই পারে। আমরা একটু অপেক্ষা করি, পুলিশকেও একটু সময় দিই, তদন্তকারী সংস্থাকে একটু সময় দিই, তারা সব পরীক্ষা নিরীক্ষাগুলো করুক, তারা আরও তথ্য কালেকশন করুক। যারা ইয়াবা ব্যবসায়ী যাদের কাছ থেকে কেনা হয়েছে, তাকেও বোধহয় এখনও অ্যারেস্ট করা সম্ভব হয়নি, সে বোধহয় পলাতক। তো সবগুলি পেলে তারপরে আমরা একেবারে বিস্তারিত বলতে পারবো, এক্ষুনি বলা সম্ভব না। আমি বলবো তদন্ত কেবল শুরু হয়েছে, এবং শুরুতেই ডিবি পুলিশ মেট্রোপলিটন পুলিশের একটা সাফল্য আছে, রিমার্কেবল সাফল্য আছে। সেটা হলো এই 2 জনকে চিহ্নিত করতে পারা এবং তাদের বলা মতে এই লুণ্ঠিত মালামালগুলি উদ্ধার হওয়া। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আবারও। যখন একটা মামলা হয়, তখন এই মামলার সোল অথরিটি হলো তদন্তকারী কর্মকর্তা। আমাদের সিআইডি টিমের কাজ, ক্রাইম সিন টিমের কাজ, আলামতগুলো সংগ্রহ করা, আলামতগুলো নাম্বার দিয়ে ছবি তোলা, লিস্ট করা, এবং সেই মোতাবেক যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করে আয়োর কাছে হস্তান্তর করে আসা। আমরা হস্তান্তর ওই দিনই করে দিয়েছি আয়োকে, আমাদের ক্রাইম সিন টিম হস্তান্তর করে আসছে। পোস্টমর্টমের জন্য আমরা যেগুলো চেয়েছি, নিশ্চয়ই ডাক্তার, ফরেন্সিক ডক্টর যিনি ছিলেন, নিশ্চয়ই তিনি সেই স্যাম্পেলগুলি কালেকশন করে রেখেছেন। আমি আজকে পর্যন্ত জানি, আজকে 26 তারিখ, আমি আজকে পর্যন্ত জানি এগুলো এখনও সিআইডি ল্যাবে পাঠানো হয় নাই। দেখেন, যদি এইটা রুম টেম্পারেচারে সংরক্ষণ করা হয় বা একটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা হয়, সেই ক্ষেত্রে আপনার
এত বেশি সময় ক্ষেপণ হয়নি যেটাতে রেজাল্ট আসবে না, এখনও এত বেশি সময় ক্ষেপণ হয়নি। তবে যত দ্রুত এটা পাঠানো যায় সেটাই সবচেয়ে ভালো। দেখেন, তদন্তটা একটা রাস্তা, যেখানে কোনো ফুল স্টপ হয় না। রাস্তার যেমন শেষ হয় না, রাস্তার বাঁকে বাঁকা থাকে, কোন মোড়ে কোন টার্নে কী থাকবে, কোথায় স্পিড ব্রেকার থাকবে, কোথায় ইউটার্ন থাকবে, যেমন আগে থেকে জানা যায় না। আপনি একজন নতুন পথিক, আপনি মোটরসাইকেল বা গাড়ি ড্রাইভ করছেন, নতুন রোডে যাচ্ছেন, আপনি জানেন না কোন মোড়ে কী আছে। অ্যাকচুয়ালি তদন্তটাও সেই রকম। আপনি কোনো কিছুতে ফুল স্টপ দেওয়া উচিত না, সব দিকগুলি খোলা রাখা উচিত। আচ্ছা, দেখেন, আমি কিন্তু আয়কে বলে আসছিলাম যে আপনি ডাক্তারকে এই কোয়ারিটা দেবেন যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা রেপের কোনো ঘটনা ছিল কিনা। প্রশ্ন উঠবেই এবং সে প্রশ্নটা উঠেছেও। আমি কিন্তু তাকে বলে আসছি যে আপনি অবশ্যই ডাক্তারকে এই কোয়ারিটা দেবেন যে তাদের সেক্সুয়ালি কোনো হ্যারাস বা রেপের কোনো ঘটনা ছিল কিনা। আমরা সিআইডি যে কাজটা করি, আমরা ইয়েস অথবা নো, মেবিতে আমরা থাকি না। আমি যতদূর শুনেছি, ডাক্তার সাহেবের যিনি ফরেন্সিক ডক্টর, তার সাক্ষাৎকারও শুনলাম, উনি বলেছেন উনি প্রিজার্ভ করে রেখেছেন, সোয়াব প্রিজার্ভ করে রেখেছেন। আশা করি এটা আয়ও সংগ্রহ করে সিআইডি ল্যাবে পাঠালেই দেখেন আমরা নিশ্চিত হইতে পারবো। তখন আর এই প্রোপাগান্ডা বা এই সামাজিক যোগাযোগ মাধ্যম বা কানাকানি যেগুলো হচ্ছে, এগুলি আশা করি তখন আমরা সঠিক উত্তরটা দিতে পারবো। এনটিভি সুপ্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন রংপুর সিআইডির ইনচার্জ বিশেষ পুলিশ সুপারের দায়িত্বে যিনি রয়েছেন জনাব সুমিত চৌধুরী। তিনি কিন্তু বিস্তারিত আজকে বললেন যে তদন্ত কোন পর্যায়ে, এবং এই তদন্তের শুরুতেই পুলিশ, রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি পুলিশ যে দুজন আসামিকে গ্রেপ্তার করেছে, তাদের দেয়া স্বীকারোক্তি মতে ওই সনাতন চক্রবর্তীর বাড়ির একটু পাশে মন্দিরের পিছনে মাটিতে পুঁতিয়ে যে রেখেছিল সনাতন গণপতি চক্রবর্তী যে অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী এবং কন্যার যে স্বর্ণালঙ্কার, সেই স্বর্ণালঙ্কার কিন্তু পুলিশ উদ্ধার করেছে। অর্থাৎ যে দুজনকে গ্রেপ্তার করেছে তাদের স্বীকারোক্তি মতেই কিন্তু এই আলামত উদ্ধার হয়েছে। এ থেকে কিন্তু তদন্তের একটা ব্রেক থ্রো, যেটা যদি বলি ব্রেক থ্রু বলি অথবা একটা অর্জন বলি, সেটি কিন্তু হয়েছে। আর পাশাপাশি তারা শুধু পুলিশের কাছে গ্রেপ্তার কিন্তু স্বীকারোক্তি দেয়নি, তারা আদালতেও কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছে। তবে এই চারজনের হত্যাকাণ্ড নিয়ে নানান মহলে নানান যে প্রশ্নের উদ্রেক হয়েছে, নানানজন যে নানানভাবে রাস্তায় আন্দোলন করছেন, তার সাবেক শিক্ষা প্রতিষ্ঠানের রংপুর জেলা স্কুলের শিক্ষার্থীরা, সাবেক শিক্ষার্থীরা এবং সুজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যে অভিযোগ উত্থাপন করেছেন, হয়তো সিআইডির এই কর্মকর্তা বললেন যেহেতু তদন্ত শুরু, তদন্ত চালিয়ে যাওয়ার জন্য আর একটু সময় দিতে হবে। আর এই তদন্ত এগিয়ে গেলেই এখনও অনেক এই তদন্তাধীন অনেক বিষয় এখনও কাজ করছেন, সেই কাজগুলো হয়তো এগিয়ে গেলে বা সেই তদন্ত সেই পর্যায়ে এগিয়ে গেলে হয়তো প্রকৃত কারণ উদ্ধার হতে পারে। শুধু কি দুইজন হত্যা করেছে, তাদের সঙ্গে কি আরও কিছু ছিল? এটি কি শুধু মাদক সেবনের কারণে হত্যাকাণ্ড, নাকি অন্য কোনো কারণ ছিল? সব কারণগুলো খোলসা হবে বা স্পষ্ট হবে। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে চাই এবং এই তদন্ত সুষ্ঠুভাবে এগিয়ে যাক, নিরপেক্ষভাবে তদন্ত হোক, প্রকৃত কারণ উন্মোচিত হোক এই নৃশংস হত্যাকাণ্ডের। এনটিভির দর্শক শ্রোতারা, আমি একে মইনুল হক, স্পেশাল করেসপন্ডেন্ট রংপুর, চেষ্টা করলাম এই আলোচিত চারজন হত্যাকাণ্ডের ঘটনা উদ্ঘাটন এবং তদন্ত কোন পর্যায়ে, এবং এই তদন্তের যে ফরেনসিক পরীক্ষার যে গুরুত্বপূর্ণ বিষয়টি, সেটি হলো যে যারা নিহত হয়েছেন
তাদের যে স্যাম্পলগুলো ময়না তদন্তের সময় চিকিৎসক সংগ্রহ করেছেন, কিংবা সিআইডি মানে ওনারা যখন সেখানে গিয়েছিলেন, সেখানে গিয়ে যে ওনারা ক্রাইম সিন পরিচালনা করে যে সমস্ত এভিডেন্স তুলে এনেছেন অথবা যে সমস্ত সাইন সিমটম তুলে এনেছেন, সেই তথ্য উপাত্তগুলো ল্যাবে পরীক্ষা করে, ফরেনসিক পরীক্ষা এবং ডিএনএ টেস্টের মাধ্যমে, এবং যে দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে সেই আসামি দুজনেরও ডিএনএ টেস্ট করে এই মেসিং পাওয়া যায় কিনা এবং আরও কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় কিনা সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। সেই পর্যন্ত এনটিভির দর্শক শ্রোতাদেরকেও আমরা এই ঘটনার উপর চোখ রাখার জন্য অনুরোধ জানাবো।